তবে কি আমরা সব জল্পনা কল্পনার অবসান শেষের দিকে চলে আসছে? ব্রাজিল ভক্ত, আদার্স ফুটবল ফ্যান যারা সবাই মিলে আসলে ব্রাজিলের কোচ কে হবে, কে হতে যাচ্ছে, নানান গুঞ্জন, নানা আলোচনার মধ্য দিয়ে কি তাহলে এই ডিবেটটা অবশেষে কি শেষের দিকে চলে আসছে কিনা? দেখুন, এখন ব্রাজিলের কোচ নিয়োগের ওয়ান অফ দ্য বেস্ট আপডেট হচ্ছে সিবিএফ কিন্তু তাদের টিম অলরেডি কিন্তু তারা মাদ্রিদে গিয়েছেন এবং মাদ্রিদে কিন্তু তারা কার্লো আনচেলত্তির সাথে অনেক বেশি ক্লোজ ডিসকাশন করছে, যাতে করে কোপা দেল রের ফাইনালের পরই রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তিকে আসলে ব্রাজিলে উড়িয়ে নিয়ে আসা যায় এবং জুনের 2 তারিখে ব্রাজিলের যে ম্যাচ আছে এই ম্যাচের আগেই যেন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন। এটা নিয়ে কিন্তু ব্রাজিল টিম অনেক বেশি কনফিডেন্ট এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত ফ্যাব্রিজিও রোমানো বা আদার্স সোর্সেস থেকে আমরা যে ইনফরমেশন গুলো পেয়েছি তাতে করে মনে হচ্ছে কার্লো আনচেলত্তিকে সিবিএফ অত পরিমাণে পে করবে যতটা সে রিয়াল মাদ্রিদ থেকে পেত। এখন চিন্তা করুন, রিয়ালের সমপরিমাণ যদি কার্লো আনচেলত্তিকে পে করা হয়, সো নো ডাউট কার্লো আনচেলত্তি ইজ গোয়িং টু বি দ্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড ম্যানেজার ইন ইন্টারন্যাশনাল সার্কিট। সো এটা কার্লো আনচেলত্তির জন্য ডেফিনেটলি একটা নতুন মাইল ফলক হবে যে সে ব্রাজিলের কোচ হচ্ছে। তার মানে তার সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়েরও একটা অপার সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে। তাকে একটা অলরেডি সে লেজেন্ডারি কোচদের তালিকায় সবসময় টপ লিস্টে থাকবে, বাট তার কাছে আরো একটা অপরচুনিটি থাকবে ব্রাজিলের হয়ে ভালো কিছু করার। এখন কথা হচ্ছে যে কার্লো আসলে সে কি করবে? সে কি ব্রাজিলে আসলেই যাচ্ছে? ভাই, কার্লো আনচেলত্তির মতো পাগলা মানুষজন যতক্ষণ না পর্যন্ত আমি ব্রাজিল ডাগ আউটে দেখছি, অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি এটা বিলিভ করছি না।